কেমন আছো বন্ধুরা? বাড়িতে অনেকটা দুধ জমেছিল, তাই ঠিক করেছি আজকে দুধটা জাল দিয়ে প্রথমেই ছানা কেটে নিয়েছি আর ছানার রেসিপি বানাবো। তো জানোই ঘরে আমরা লেবু দিয়ে ছানা কাটি, তো লেবু দিয়ে ছানাটা কেটে নিয়েছি। এরকম করে ছানা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি লাগে, সুগন্ধি লাগে। তো ছানা কেটে ছেঁকে নিয়ে এবার কি করব না, ছানাটাকে খুব ভালো করে রগড়ে রগড়ে এটার মধ্যে নুন, মিষ্টি আর তোমার হচ্ছে কি একটু ভাজা মশলা আমি দিয়েছি। আর ছানার জলটা ফেলিনি। দেখো এটা দিয়ে কিন্তু ডিম কষা, আলুর দম, ফুলকপি আর ছানার বলটাও যদি রান্না করো খুবই ভালো হয়। ডিম কষায় দিয়েছিলাম, অসাধারণ খেতে হয়েছিল। এবার এটা দেখে নুন, মিষ্টি, ভাজা মশলা আর হচ্ছে গিয়ে একটুখানি তোমার গরম মশলা দিয়ে ভালো করে বলগুলো বানাচ্ছি। এটা তো আমি সঙ্গে সঙ্গে করব। আর তোমরা চাইলে এটা কিন্তু এরকম টিফিন কারি করে সেট করে ফ্রিজে রেখে দিতে পারো, তাহলে কিন্তু আর ছানাগুলো ভাঙে না। আমি কিন্তু একটুকু ময়দা দিইনি, কিন্তু দেখো আমার ভাঙেনি, যেহেতু টিফিন কারিতে সেট করে রেখে দিয়েছিলাম। আগের কিছুটা ছিল আর এখন কিছুটা বানিয়েছি। এবার আর কি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তোমার আদা জিরে কাঁচা লঙ্কা আর এদিকে হচ্ছে কাজু আর চারমগজ বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে অল্প ওই ছানার জলটা দিয়ে আলু ভেজে লাল লাল করে নুন টুন দিয়ে নুন মিষ্টি দিয়ে তোমার হচ্ছে গিয়ে ছানার বলগুলো খুব সুন্দর করে ছেড়ে দিয়েছি। নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে অসাধারণ লাগে। যেমন ভাতের পাতে ভালো লাগে, তেমনিই কিন্তু রুটির সাথেই ভালো লাগে। তো এটা আমি রুটির সঙ্গে খাবো বলে রাতের জন্যই করে রেখে দিচ্ছি। আজ অনেকটা সময় পেয়েছি, তো মন মতো কিছু রান্না করবো। আর তোমাদের সেই শিম ভর্তা বলেছিলাম, শিম ভর্তার রেসিপিটাও দেখাবো। দেখো কি সুন্দর ছানার বল হয়েছে, দারুণ খেতে হয়েছে এটা। পনিরের চেয়েও কিন্তু এটা বেশি ভালো লাগে। শিম ভর্তার জন্য প্রথমে কয়েকটা ভালো কচি শিম আমি হচ্ছে গিয়ে ভাপে না, একটু বেশ ভালো করে সেদ্ধ করে নেব। সবচেয়ে ভালো হয় প্রেশারে একটা সিটি দিয়ে নিলে। তারপর জলটাকে ঠান্ডা গেলে হাত দিয়ে নিগড়ে নিতে হবে শিমটা। আর ওদিকে মিক্সারের মধ্যে হচ্ছে গিয়ে নুন, চিনি, মিষ্টি, কাঁচা রসুন আর কাঁচা লঙ্কা, ঝালটা যেরকম খাবে, আমরা যেমন রসুনটা খুব ভালোবাসি তো একটু বেশি করেই দিয়েছি। আর টমেটো, ধনেপাতা সবই দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে নুন চিনি মিষ্টি টমেটো ভালো করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে ওদিকে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। গরম তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে এই শিম বাটাটা পুরো পেস্টটা ততক্ষণ নাড়বো যতক্ষণ না শুকিয়ে ভাজা ভাজা হয়ে যায়। আর একদম শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেলে, একদম শুকিয়ে গেলে নামানোর আগে ওপর থেকে হাফ, কতটা তোমার হাফ বা একটা গোটা লেবু টিপে নামিয়ে নিয়েছি। আর দেখো আজকে দুপুরের রেসিপিটা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আলু সেদ্ধ, পালং শাক আর স্পেশাল সসটা পার হচ্ছে গিয়ে তোমার শিম ভর্তা। আমি তোমার হচ্ছে শিম ভর্তা দিয়েই সব ভাত খেয়ে নেবো। আর আলুর দম ছিল আগেকার দিনে, যেটা শিম ভর্তা, এটা আবার একটু রেখে দিচ্ছি রাতের জন্য, রুটি দিয়ে খাবো। শিম ভর্তাটা যে কোনো ভর্তাই আমার খুবই ভালো লাগে, তো আমি যখন যা পাই সেই দিয়ে ভর্তা করি। এখন গরম গরম ভাতে শিম ভর্তা, কাঁচা তেল নিয়ে নিয়েছি। আর কি বলবো, জিভে জল এসে যাচ্ছে, বেশি কথা বলার আর ক্ষমতা নেই। তোমরা কে কে ভর্তা রেসিপি ভালোবাসো সেটা কিন্তু জানাতে ভুলবে না। আমি তো যে কোনো পটল হোক, বরবটি হোক, যে কোনো সবজি দিয়ে ভর্তা বানিয়ে খাই। আজ এইটুকু, টাটা, বাই।